হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি হোম কুকিং চ্যানেল। আজ আমি একটা খুব সহজ পদ্ধতিতে ডেজার্ট রেসিপি দেখাচ্ছি। সেটা হলো ফ্রুট কাস্টার্ড। এটা এতই সহজ যে কোনো টাইমে কিন্তু বানিয়ে ফেলতে পারো, আর বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। তো এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে 4 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। এই কাস্টার্ড পাউডারটা আমি এখানে ইউজ করেছি, আর কাস্টার্ড পাউডার দিয়ে দেবো 2 টেবিল চামচ ভর্তি করে, আর দিচ্ছি একটা ছোট গুঁড়ো দুধ। এরপর দিচ্ছি 4 হাতা পরিমাণ ফুল ফ্যাট ক্রিমি মিল্ক। তারপর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে একদম মিশিয়ে নিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখে দিতে হবে। থিকনেসটা কিন্তু কাস্টার্ড পাউডারের ওপর ডিপেন্ড করে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা টেক্সচার আসবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখতে দেখতে স্ক্রিনের নিচে থাকা বেল আইকনটি প্রেস করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরপর 300 গ্রাম পরিমাণ উষ্ণ গরম দুধের মধ্যে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা ঢেলে দেবো এবং কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এখানেও কিন্তু আমি ফুল ফ্যাট ক্রিমি মিল্কই ইউজ করেছি। বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে এরকম একটা টেক্সচার চলে এসছে। পুরোটাই কিন্তু লো ফ্লেমে রেখে নাড়তে হবে। এই সময় আমি আরও 2 থেকে আড়াই টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। থিকনেসটা অনেকটা এসে গেছে। এরপর এটাকে ঠান্ডা করার পর যদি দেখেন খুব বেশি থিক হয়ে গেছে, তখন আরেকটু দুধ মেশাতে পারেন। আমি এখানে আরও 200 গ্রাম পরিমাণ সেম দুধই মিশিয়েছি। আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এরকম একটা টেক্সচার চলে এলে তখন কিন্তু কাস্টার্ডটা একদম রেডি হয়ে যাবে। এই টেক্সচারটা আসতে হবে। তারপর এটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এরপর কাস্টার্ডের সেকেন্ড পার্টটা বানানোর জন্য আমি খুব ইজিলি অ্যাভেলেবেল কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু চকলেট কেক, পেঠা বা কুমড়ো মিঠাই, অল্প একটু চেরি, আর গরমকালে খুব ইজি অ্যাভেলেবেল পাকা আমের টুকরো। সমস্ত ফ্রুটসগুলোকে একটা কাঁচের বাটিতে সাজিয়ে নিয়ে এরপরে ওপর থেকে হাতায় করে আস্তে আস্তে কাস্টার্ডটা ঢেলে দেবো। আপনারা পরিমাণ অনুসারে দেবেন। আমি এখানে একটা বাটিতে 3 হাতা করে কাস্টার্ড দিয়েছি। আর তারপর যে চকলেট কেকগুলো ছিল সেগুলোকে এইভাবে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। কেকের সাথে সাথে কিছু চেরি দিয়ে ওপরে এভাবে গার্নিশ করে দিয়েছি। আর খাওয়ার সময় সব কিছু একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই খাবারটা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। তবে ফ্রুট কাস্টার্ড কিন্তু যে কোনো সময় খাওয়া যায়। শীতকালে বানানোর জন্য এই ফ্রুটসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক সেম পদ্ধতিতে ফলগুলো সাজিয়ে নিয়ে ওপর থেকে কাস্টার্ড দিয়ে পরিবেশন করতে হবে। শুধু মনে রাখবেন, কাস্টার্ডে কিন্তু কোনো রকম টক ফল ইউজ করা যাবে না, সবই মিষ্টি ফল ইউজ করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন।